যদি কোনো ব্যক্তির মধ্যে এই 8 লক্ষণ বোঝা যায় তবে তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ঈশ্বর এই মহাবিশ্বের সর্বস্থানে বসবাস করে, এমনকি আমাদের মধ্যেও ঈশ্বর বাস করেন। যদিও ঈশ্বর সরাসরি দৃশ্যমান নন, তবে আমরা তাদের উপস্থিতি বহুবার উপলব্ধি করি। আর এই উপলব্ধি সেই সব মানুষেরই হয় যাদের কিছু অনন্য শক্তি রয়েছে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ মানুষের 8 লক্ষণের বিষয়ে বলেছেন। যদি কোনো ব্যক্তির মধ্যে এই 8 লক্ষণ বোঝা যায় তাহলে সে কোনো সাধারণ মানুষ নয়। শ্রীকৃষ্ণ এই জাতীয় মানুষকে সর্বশ্রেষ্ঠ বলে অভিহিত করেছেন, কারণ সাধারণ মানুষের এই জাতীয় লক্ষণ নেই। এই জাতীয় লক্ষণগুলি জন্ম থেকেই একজন ব্যক্তির মধ্যে উপস্থিত হতে শুরু করে এবং যখন তিনি বড় হন তখন তিনি বিশ্বে খ্যাতি অর্জন করেন। শ্রীকৃষ্ণের মতে প্রতিটি মানুষের জন্মের পেছনে উদ্দেশ্য হয়। মানুষের জন্মগ্রহণ করা এটা সাধারণ কথা নয়। 84 লক্ষ জন্মের মধ্যে সেরা মানুষ জন্মই। মানুষ জন্ম নিয়ে প্রাণী যে কাজ করতে পারে সে অন্য কোনো প্রাণী হিসাবে জন্মগ্রহণ করে সেই কাজ করতে পারবে না। এই জন্য মানুষ সকলের ঈশ্বরকে ধন্যবাদ করা উচিত। মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে মানব দেহ পড়া প্রতিটি প্রাণী এটির সঠিকভাবে ব্যবহার করা উচিত। তবে কিছু মানুষ আছে মানুষের জন্মের পরেও প্রাণীর মতো আচরণ করে। এই কথাও সত্য, আমাদের মধ্যে কিছু লোক ভাগ্যশালী হয় কারণ তাদের উপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে। শুধু তাই নয়, তাদের চারিপাশে এমন কিছু শক্তি সর্বদা উপস্থিত থাকে যা তাদের সর্বদা সঠিক পথ দেখায় এবং প্রতিটি অসুবিধায় সহায়তা করে। শুধু তাই নয়, এই ঈশ্বরীয় শক্তি কিছু এমন ব্যক্তিকে চয়ন করে যে নিজেই সঠিক পথে চলে আর দ্বিতীয় ব্যক্তিকেও সঠিক পথ দেখায়। এইসব লোক অন্যদেরকে ধর্মের পথে অনুপ্রেরণা করে। কিন্তু আপনি কিভাবে জানবেন আপনার কাছে অলৌকিক শক্তি আছে যেটা সবসময় আপনাকে রক্ষা করে চলেছে? অনেক সময় আপনি মৃত্যুকে স্পর্শ করে বেঁচে যান, কোনো বড় দুর্ঘটনা থেকে আপনি বেঁচে যান, বা কখনো বড় সমস্যায় আপনি পড়েন না। এই সব কিছু এই অলৌকিক শক্তির জন্যই হয়, যেটা আপনাকে সবসময় রক্ষা করে চলেছে। আপনি এটা বিশ্বাস করেন বা নাই করেন, কিন্তু সর্বদা সেটা আপনার সাথে জুড়ে থাকে। আজ আমি আপনাদের এমন 8 সংকেত বলতে চলেছি যার দরুন আপনি বুঝতে পারবেন আপনি কোনো সাধারণ মানুষ নন। আপনি বাকি মানুষদের থেকে আলাদা, আর ঈশ্বর সবসময় আপনার সাথে আছে। তো চলুন জেনে নেওয়া যাক সংকেতগুলি কি কি। প্রথম সংকেত, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ কোনো কাজ করার সময় সুখ দুঃখর ব্যাপারে চিন্তা করে না, শীতকাল বা গরমকাল অনুভব করে না, নিজের কাজকে মাঝখানে ছেড়ে দেয় না, যত সমস্যা আসুক না কেন সেই ব্যক্তি নিজের পথ থেকে বিভ্রান্ত হয় না, সকল পরিস্থিতিতে নিজের কাজে যুক্ত থাকে। মানুষ তাকে ভালো বলুক বা খারাপ, ব্যক্তি নিজের কাজ ভক্তির সাথে করে। ব্যক্তির নিজের প্রতি আর ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস থাকে, সেই ব্যক্তি সবসময় সফল হয়। দ্বিতীয় সংকেত, কখনো অন্যের খারাপ করে না। শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি অন্যের ব্যাপারে খারাপ ভাবে না, খারাপ করে না, সে এই সংসারে সর্বশ্রেষ্ঠ। আজকাল মানুষ ছোট ছোট কথায় অন্যদেরকে খারাপ বলে। সবসময় অন্যদেরকে খারাপ বলা, অন্যদের ক্ষতি করা, অন্যকে আঘাত করা, এই ধরনের কাজ করতে থাকে। এই সব কাজের জন্য সেই সব মানুষ কোনোদিনই সফল হয় না। তৃতীয় সংকেত, যেসব মানুষ তাদের দৈনিক কাজ করার পর অবশিষ্ট সময়ে ঈশ্বরের প্রতি নিষ্ঠা, উপাসনা এবং ঈশ্বরের নাম স্মরণ করে এবং ঈশ্বরকে সত্য হিসাবে অনুভব করতে সক্ষম হয়, বাস্তবে তার চারিপাশে ঈশ্বরীয় শক্তির একটি পবিত্র বৃত্ত তৈরি হয়। এইসব ব্যক্তি তার সুখ বা দুঃখের সময় ঈশ্বরকে স্মরণ করতে থাকে, কোনো সময় ঈশ্বরের নামে খারাপ বলে না। চতুর্থ সংকেত, যেসব ব্যক্তি সমাজের প্রতি বাধ্যবাধকতা বিবেচনা করে, ভালো এবং পুণ্যবান কাজ করে, ঝামেলার মধ্যে পড়া মানুষকে অর্থাৎ দরিদ্র ও অসহায় ব্যক্তিদের সহায়তা করে, দুর্যোগ ও বিপর্যয়ের ক্ষেত্রে প্রাণী ও পাখিদের সহায়তা করে, বয়োজ্যেষ্ঠ ও বিকলাঙ্গ ব্যক্তিকে কোনো সময় অপমান করে না, সে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়। সকল ব্যক্তির মধ্যে এই সব গুণ থাকে না। যেই ব্যক্তির মধ্যে ঈশ্বরীয় কৃপা থাকে তাদের মধ্যে এই সব লক্ষণ দেখতে পাওয়া যায়। পঞ্চম সংকেত, অন্যায় করে না। শ্রীকৃষ্ণ বলেছেন যিনি কখনো অন্যের প্রতি অন্যায় করেন না, কখনো অন্যের সম্পদ আত্মসাৎ করেন না, কখনো অন্যের বাধ্যবাধকতার সুযোগ নেন না,
তিনি মানুষের মধ্যে শ্রেষ্ঠ হন। যে মানুষ অন্য মানুষকে দেখে ঘৃণা করে না, সেই মানুষ এই বিশ্বে খ্যাতি অর্জন করে। ষষ্ঠ সংকেত, বিশ্বে কিছু লোকের মধ্যে একটি অনন্য শক্তি রয়েছে। তার দ্বারা তারা ভবিষ্যতে কিছু বিশেষ ইভেন্টের অনুভূতি পেয়ে যান। ভবিষ্যতে যদি কোনো খারাপ কিছু হয়, তাহলে সেই অনুভূতি তারা আগে থেকেই পেয়ে যায়। তাদের মন হঠাৎ অস্থির হয়ে ওঠে। তারা আশেপাশের পরিবেশের পরিবর্তন অনুভব করে। প্রকৃতিতে তারা এমন কিছু দৃশ্য দেখেন যা তাদের কাছে অশুভ লক্ষণ বলে মনে হয়, যার কারণে তারা সাবধান হয়ে যায় আগে থেকেই। সপ্তম সংকেত, কিছু লোক সর্বদা তাদের চারিপাশে একটি নির্দিষ্ট ধরনের সুগন্ধ অনুভব করে। সর্বদা সুগন্ধযুক্ত ফুল, পবিত্র গন্ধযুক্ত ধূপকাঠি, কর্পূরের গন্ধ, এইসব তাদের চারিপাশে অনুভব করে। তাদের চারিপাশে ঈশ্বরের উপস্থিতি একটি চিহ্ন থাকে এবং দেবদেবীর আশীর্বাদ ওই ব্যক্তিদের উপর থাকে। অষ্টম সংকেত, বন্ধুরা, ব্রহ্ম মুহূর্ত সময়টি আমাদের ধর্মগ্রন্থগুলিতে খুব শুভ বলে বিবেচিত হয়। এটি দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ধর্মগ্রন্থে এটি দেবতাদের সময় বলা হয়, কারণ এই সময়ে পরিবেশে একটি ইতিবাচক শক্তির যোগাযোগ ঘটে। এই জন্য শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তে জাগা সর্বশ্রেষ্ঠ মনে করা হয়। বিশ্বের বেশিরভাগ লোক কেবল ব্রহ্ম মুহূর্তে শেষের পরে ঘুম থেকে জাগে। তবে যদি কোনো ব্যক্তির ঘুম প্রতিদিন ব্রহ্ম মুহূর্তের নিজে থেকেই ভেঙে যায়, তাহলে এটাকে এক অলৌকিক সংকেত মানা হয়। প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে জাগা ব্যক্তি কোনোদিন অসফল হয় না। তো বন্ধুরা, যদি কোনো ব্যক্তির মধ্যে এই 8 সংকেত লক্ষ্য করা যায়, তাহলে সেই ব্যক্তির উপর ঈশ্বরের বিশেষ কৃপা থাকে, এটা বুঝতে হবে। আপনি যদি এমন সংকেত পান, তবে কমেন্টে অবশ্যই লিখুন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করুন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। সাথে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।